ওকে দেখো আজকে আমরা শিখবো হচ্ছে লিস্ট, তাই না? দেখো লিস্ট কয় প্রকার? লিস্ট দুই প্রকার, অর্ডার লিস্ট, আরেকটা লিখিনি, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আগে অর্ডার লিস্টটা শেষ করি নাকি, তারপরে আনঅর্ডার লিস্ট দেখো ওটা কিরকম হয়। তো অর্ডার লিস্ট কাকে বলে? কোনো কিছু ক্রমিক নাম্বার অনুযায়ী সাজানোকে বলা হয় অর্ডার লিস্ট। দেখো 1 2 3 এটা অর্ডার লিস্ট, এ বি সি। দেখো এখানে কিন্তু ছোট হাতের থাকতে পারে নাকি, ছোট হাতের এ বি সি, এখানে যা কিছু তাই থাকবে, যা মনে চাইছে নাকি। ওকে, তারপরে দেখো অর্ডার লিস্টের জন্য ট্যাগ। অর্ডার লিস্টের জন্য ট্যাগটা কি দেখো, আমি তো লিখে দিয়েছিলাম অর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? অর্ডার লিস্ট ও এল, ট্যাগ হচ্ছে ওএল, ওএল এবং লিস্ট। এগুলা তো সব কন্টেনার ট্যাগ, এদের যে ক্লোজ করতে হবে সেটা তো এক্সট্রা করে বলার দরকার নাই। তো শুরু করবে অবশ্যই শেষ করা লাগবে। আমাদের হাতে কোনো তিনটা মাত্র এন্ট্রি ট্যাগ নাকি, মাত্র তিনটা, ওই তিনটা বাদে বাকি যত ট্যাগ আছে সবগুলা কি কন্টেনার ট্যাগ। শুরু করা লাগবে, শেষ করা লাগবে। ওকে, এবারে দেখি অর্ডার লিস্ট গেল, এবারে 2 নম্বরে আনঅর্ডার লিস্ট। দেখো আনঅর্ডার লিস্ট কাকে বলে? কোনো কিছু বিশেষ চিহ্ন অনুযায়ী কোনো কিছু বিশেষ চিহ্ন অনুযায়ী সাজানো, বিশেষ চিহ্ন দিয়ে, এবারে ক্রমিক না কিন্তু যে কোনো চিহ্ন। চিহ্ন কি হতে পারে? বিশেষ চিহ্ন দেন, বিশেষ কোনো কিছু বিশেষ চিহ্ন অনুযায়ী সাজানোকে আনঅর্ডার লিস্ট বলে। আনঅর্ডার যেহেতু ভিডিও হচ্ছে স্যার উপরেও তো বলে লেখা নেই, বলেটা লিখে দেন, বলে বলে। তাহলে একটু উদাহরণটা আমরা দেখি। আনঅর্ডার লিস্ট, এই যে এরকম বৃত্ত, এখানে আমি এখানে আবেল টাবেল লিখলাম না, সংক্ষেপে এবিসি লিখতেছি। এখানে এবিসি জায়গায় অনেক কিছু থাকবে। হ্যাঁ হ্যাঁ, এবিসি। এটা কি আঁকালাম বলো তো? জি না, ওর একটা নাম আছে, ওর একটা নাম আছে। এটার নাম হলো, এরকম থাকলে বুঝবে এটা হলো, এই চিহ্নটার নাম হলো ডিস্ক। ডিস্ক, ডি আই এস সি, ডিস্ক। মনে রাখো পরীক্ষায় এটাই আসবে। এটা তাহলে এরকম, এটা কি চিহ্ন? এটা ডিস্ক, মনে রাখো। ডিস্ক গেল। আবার এরকম থাকতে পারে, দেখো এখানে এ, এখানে বি, ওটা তো সার্কেল, এটা তো সার্কেল না, এটা তো ডিস্ক। যদি এরকম থাকে তাহলে এটা কি বলো? এই চিহ্নটার নাম কি? স্কয়ার। এটা হলো, উপর থেকে লিখি, এস কিউ ইউ, এটা হলো স্কয়ার। এস কিউ ইউ এ আর ই, স্কয়ার।
আর কি থাকতে পারে? বৃত্ত স্টার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু তোমাদের ভাগ্য ভালো, তোমাদের এত কিছু থাকে না পরীক্ষায়। পরীক্ষায় এই তিনটাই থাকে, হয় ডিস্ক থাকবে, না হলে স্কোয়ার থাকবে, না হলে সার্কেল। বৃত্ত নয়, সার্কেল। হ্যাঁ আমাদের কালকেও পড়া SQUAR কাল আমার জন্মদিন মা ওটা আর ওটা একই হলো তাই তো হলো। আঙ্কেল স্যার আঙ্কেলের মাথা আছে না, টেস্ট করলাম তোমাদেরকে, তোমরা অ্যালার্ট কিনা ওটা যাচাই করলাম, বুঝলে সাদিয়া? তাও শিকার খাবার মানে আজকে মনটা খুব জটিল ওকে, ঠিক বলেছি একবারে। তোমরা যা মানে অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে, বুঝলে না? আমি যেরকম মুখ দেখলে সব বলতে পারি না, মানে আমার দেখে দেখে তোমরা ওরকম হয়ে গেছো। ওকে, সেই আমি ওটাই চাই, আমি যেরকম পারি ওরকম আমার চেয়ে বেশি পারা লাগবে, কিন্তু আমার মতো পারলে হবে না, আমি যা পারি তার চেয়ে একটু আপনার মতো পারলেই যথেষ্ট হাই। ওকে, জায়গা থাকবে তাহলে এটার জন্য ট্যাগ দেখো, ইনশাআল্লাহ তুলিস উপরটা। হ্যাঁ ওকে, তাহলে দেখো অর্ডার লিস্ট গেল, তাই না? আমরা ইউএল হ্যাঁ, আর লিস্ট তাহলে আনঅর্ডার লিস্টের জন্য ট্যাগ হচ্ছে, ওটা ছিল ওএল অর্ডার লিস্ট, এটা হলো ইউএল কি আনঅর্ডার লিস্ট, বুঝতে গেল? ওকে, আনঅর্ডার লিস্ট ইউএল। আর দেখো ওএল নেও আর ইউএল নেও, যেটা নেও নাকি লিস্টের জন্য, ওটার ক্ষেত্রেও এলআই, এটার ক্ষেত্রেও এলআই। আচ্ছা, এই যে ইউএল কোনটা এলআই কোনটা সেটা একবার ভালো করে চেনো, দেখো। হ্যাঁ ইউএল প্রথমে শুরু করব শোনো, এদিকে তাকাও, ভালো করে তাকাও। হ্যাঁ, এই যে দেখছো সুমাইয়া যা বসে, দারুণ বসে। এ দেখো, এই পুরাটা মিলে একটা, এটা আনঅর্ডার লিস্ট, পুরাটা মিলে একটা আনঅর্ডার লিস্ট। তো একটা আনঅর্ডার লিস্টের মধ্যে কয়টা কি আছে, এগুলো প্রত্যেকটাকে বলা হচ্ছে লিস্ট, বুঝতে পারলে? তাহলে পুরাটা মিলে কয়টা ইউএল? ইউএল একটা ইউএল, কি বলো? হ্যাঁ একটা ইউএল তিনটা আর একটা ইউএল, আর একটা ইউএল এর ভিতরে লিস্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা লিস্ট আছে। ওকে, লাইনও মনে করি আর ওই যে এই লাইনটাও স্লাইড হবে না কি? ইউএল এবং এই লাইনটা আরে এই দুটো ট্যাগ দিয়ে তো লিস্ট করা, ইউএল দিয়ে পুরাটা, যখন বুঝাবে ইউএল পুরাটার জন্য ইউএল, একটু বুঝাবে আর ইউএল এর ভিতর প্রত্যেকটা একটা একটা করে, প্রত্যেকটাকে বলা হচ্ছে একটা করে কি লিস্ট। এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, তিনটা, এখানে তিনটা লিস্ট, অনেক কিছু থাকতে পারে না, আরো হ্যাঁ 5টা 6টা থাকতে পারে। সমস্যা করো বুঝার? না স্যার ওকে, ভেরি গুড। তাহলে আমরা এই অর্ডার লিস্টটা করি। ইউ তুমি দাওনি এল আই এস টি ফ্রুট লিস্ট। এই মঙ্গলবারে গেলে আচ্ছা কথা কি গেস মানে আমার নামটা টাইটেল দিই টাইটেল মানে সরকার যা আছে বলে এই আমার মতো দিয়ে পদবি দিয়ে আপেল 2 নাম্বার ও দাঁত হেলা দেয় আপনি ওখানে শুধু নাম দিলেও হবে মানে আমার কাছে আরেকটা আছে সিবি পাহাড় আরেকটা আছে না ওটা কেমন আচ্ছা ঠিক আছে তাহলে আবার বিমান আর কয় না বলে ফ্রুট লিস্ট, ফ্রুট লিস্ট আপেল, বানানা, লিচি। তাহলে এটার জন্য কি করতে হবে দেখো, এটার জন্য, এটা আমাদের প্রশ্ন কিন্তু হাসো না, এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন। তাহলে এটার জন্য প্রয়োজনীয় HTML কোডটা লিখতে হবে। তাহলে এই ফলাফলের জন্য কি করতে হবে আমাদেরকে, বুঝতে পারলে? কি করা লাগবে দেখো, কি আর করা লাগবে, প্রথমে HTML বডি জানা লাগবে নাকি? এই যে নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এটাই প্রশ্ন।
কথা বলো না, কথা বলো না রে, কথা বলো না, মনোযোগ দাও, এইদিকে দাও। লিস্টটা ভালো করে শিখো, মনে প্রাণ শিখো। আপনি মনে ফেলে যাচ্ছেন আর আমরা কি মনে করব? আচ্ছা আমি যেটা বলে সেরে যাও, তোমরা ঠিক থাকলে খেলে আমার সাথে তোমাদের সাথে নাকি আপনার ভিতরে যদি এখন গিরিঙ্গি চলে তাহলে আমরা কি? গিরিঙ্গি কিসব 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 ভাষা দেখি যাও গিরিঙ্গি। ওকে দেখো ফুড লিস্ট, তাহলে এটা বলে এটা ওএল না ইউএল? এটা হলো ওএল। ছি ছি ছি, এসব করা যাবে না তো। তাহলে 1 2 3 উনিদের সাথে আছে তাই না? তাহলে এটা হলো আমাদের অর্ডার লিস্ট। ওকে অর্ডার লিস্ট। তাহলে ওএল নাকি? শোনো একটা গোপন কথা কয়ে দিই তোমাদেরকে, শুনবে শুনবে গোপন কথাটা। যদি 1 2 3 থাকে তাহলে এখানে টাইপের মধ্যে কিছু লিখে দেওয়া লাগবে না, 1 2 3 অটোমেটিক্যালি সে বুঝে নেয়। অর্ডার লিস্টের একটা অ্যাট্রিবিউট আছে, সব ট্যাগেরই তো অ্যাট্রিবিউট আছে না? ট্যাগের ভিতরে এক্সট্রা আমরা কাজ করি, যেমন অ্যালাইন ব্যবহার করছি, কলেজ স্টুডেন্ট রেজিস্ট্রেশন ব্যবহার করছি। তাহলে তাহলে ওএল এর জন্য কিছু একটা আছে, সেটা হলো টাইপ। তাহলে ওএল এর অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ। টাইপ মানে ধরন। তোমাকে বলা হচ্ছে এখানে তুমি যে সাজালে এটা কি 1 2 3 অনুযায়ী সাজালে নাকি এ বি সি সাজানো আছে? মানে কি এমনি এমনি হয়? তুমি না কাজ করলে সাজানো আছে মানে কেউ না কেউ করেনি, এটা এমনি এমনি হবে। কিছু তোমার কিছু একটা করতে হবে না, কি করতে হবে সেটাই চাইছে। এটা একা একা সাজাবে, কে সাজাবে? একা একাই। দেখো তো কাণ্ড। দেখো যদি 1 2 3 থাকে তাহলে এখানে টাইপের মধ্যে কিছু দেওয়া লাগবে না, টাইপ ব্যবহারই করা লাগবে না। এখন তুমি যদি শখ না আমি শখ করেছি আমি ব্যবহার করবো, করো, কোনো সমস্যা নেই। টাইপের মধ্যে দেখো, টাইপের মধ্যে এখানে দিবে 1, যদি এ বি সি থাকে তাহলে এখানে দিবে এ, যদি এ বি সি থাকে তাহলে এখানে দিবে এ, যদি রোমান চিহ্ন থাকে তাহলে দিবে অনেকটাই অনেকটাই, যদি এরকম নয়। হ্যাঁ হ্যাঁ যেটা থাকবে প্রথম, হ্যাঁ এই তো তোমরা এত এক্সপার্ট বুঝলে, তোমরা অল্প থেকে আপনি সহজ করে বুঝে দিবেন, আমরা সোজা করে দিব। তাহলে আপনি বলবেন যে 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 মানে যে একটা জায়গায় গোয়ার থাক এবি থাক বা যেটা থাক ওটা প্রথমটা উঠে দিন, প্রথম হচ্ছে স্যার শুনে রাখবেন যে এই বানানটা এ এল আই জিএন 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 এলিং লিখেছো তবে তুমি এই বয়সে আসে তোমার বানানো যাচ্ছে। আপনি কি কই এতে না দেখে জ্ঞানগুলো আপনি কেন লেখেন বলেন তো? অত ছোট ছোট ভুল চোখে পড়ে। সব ক্লাসে তো আমি এমন লিখেছি। তোমার তো যে ভুলটা তুমি করেছো আমি তো 1000 বার লিখে দিছি অ্যালাইন নয়, তারপর ভুল যায় কেন? দেখে দেখে লেখা, দেখে দেখে লেখাটা আমি চেক করবো। এই আমি এখানে কি লিখছি, আমি এখানে কি লিখছি? ফ্রুট লিস্ট তাই না? এখন আমি যাই সবার খাতা চেক করবো কার কার বানান ঠিক আছে। আমি তো লিখে দিচ্ছি, আমরা তো অত বিশেষজ্ঞ না, প্রত্যেকটা বানান আমি এখন চেক করবো ওইটাকে লিখি বানান ঠিক আছে কিনা। আপনি দেখেন যাই বানান লিখছেন ওখানে মনে হচ্ছে কি ওয়াই কি আবার কি আয়ও আয়ও মনে হচ্ছে যে খুঁটাটা দিবা ভুলে গেছি। রুটির জায়গা মনে হচ্ছে বি ই ইউ বানান এফ আর ইউ আই টি ফ্রুট এফ আর ইউ আই টি ফ্রুট, আর এই জায়গা ভি হয় বলেন। ওকে তোমরা যাতে ভালো বুঝলে আপনি ওই ভিটা দারুণ বুঝতে পারো। এই জায়গা পরিষ্কার না লাগবে এ কি বললে বলো? কোন আটা লিখে স্যার এই প্রাইভেটে আছে তো হ্যাঁ আরে জল টাকা পড়ে যায় এই দেখো আসিস অর্ডার লিস্ট তাই না? কিমাটা জানা দিস না এই অর্ডার লিস্ট করবো আমি, অর্ডার লিস্ট এই অর্ডার লিস্ট তো আপেল ব্যানানা লিস্ট এগুলা না, তার উপরে কি লিখছে এটা? ফ্রুট লিস্ট, ফ্রুট লিস্ট আমি লিখেছি লিখিনি, ভুল করেছি। ওই রাগ হয়ে আছে সারাদিন যাবো না তাড়াতাড়ি শুরু হয় আমার কলেজ চলে ওরা রাগ হয়ে যাচ্ছে ভালো লাগে না ওদের রাগ আমাকে ফ্রুট লিস্ট, স্যার লিখলাম দেখেন ফ্রুট লিস্ট হ্যাঁ শোনো এই দেখো আপেল বানানা লিচি এগুলা কিন্তু আমাদের অর্ডার লিস্টের মধ্যে পড়ে, কিন্তু উপরে যে ফ্রুট লিস্ট লিখছি ওটা তো অর্ডার লিস্টের মধ্যে পড়ে না। তাহলে ওই ওই লেখাটা আমাকে আনতে হবে তাই না? লেখা লাগবে না? না 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 ক্যাপশন না, জাস্ট এমনি লিখে দিবে, এমনি লিখে দিবে দিয়ে এখানে একটা লাইন ব্রেক করে দিবে।
পুরো লাইনগুলোতে আমি দেখে দেবো। কেন এই লাইন এটা নিচে না আর তো ওই তো এলার উপরে না, এটা তো হচ্ছে আমাদের ক্যাপশন লিখতে হবে। ক্যাপশন তো টেবিলে হয়, এটা টেবিল এটা না হোক, কিন্তু ক্যাপশন এটা অর্ডার লিখলাম না মানে স্যার বুঝেছি, এখানে কোনো মানে ট্যাগ হবে না, তাই তো? হ্যাঁ? দেখা পাচ্ছ না তুমি? একটু এইদিকে একটু কাজ হতারই হবে। স্যার শুনেন, বুঝা পাইছি, মানে ওই নাম থাকলে কোনো ট্যাগ না না, এটা উপরে যা আছে তাই এমনি লিখে দিবে। কিন্তু আরেকটা ঝামেলা আছে না, দেখো তো এর নিচে কি আছে, এটা আন্ডারলাইন ব্যবহার করছি আমি। কি কি ব্যবহার করতে হয়? এই পাশে একটা ইউ, এই পাশে একটা তো এখানে আন্ডারলাইন স্যার ইউ স্ল্যাশ দেন, ওটা তো এমনি দিছি। এমনি দিছি মানে টান এমনি হয়। পরে হবে না, সেটা পরে হবে না, সামনে হবে। কি সামনে হলো? ইউটা ব্যবহার করতে আন্ডারলাইন আরে এটা আগে পরে করলে যায় কাজ করে দিবে, আগে পরে করলে কিছু হবে না। না, আগে ইউটা শেষ করে তারপর বাড়তি করবে। নেও দিনই জ্বালা। পরে দিয়ে স্যার এই যে নিলাম না তোমাদের উত্তর স্যারে। যদি দুটো ফুটা না দেই, কোন ফোটা ওই যে লিখতে পর আছে তো তুমি দিবে না কেন? এবার দেখো এই প্রত্যেকটাকে বলা হচ্ছে কি লিস্ট। প্রথম লিস্টটা কে? আপেল। লিস্ট শুরু, লিস্ট শেষ। তারপরে কি? 1 2 এগুলা দিতে হবে। যে না ওগুলা দিতে হবে না, অটোমেটিক্যালি এমনিতেই হবে এগুলা। হ্যাঁ, তো প্রথমে আপনি লিখলেন ওএল হলো টাইপ 1, ওটা কেন দিলেন না? ওটা হয়ে গেল। এত ভুল করছি কেন আজকে? এসে বলতেছি স্যার মডেল এর আজকে আর আজকে শুনি ও হেল অর্ডার লিস্ট। তাই তো এলা আমি ভালো তোমরা তো সবই বোঝো, আসলে জিনিস যাই বোঝো কম, নয় না হলগুলা বেশি বোঝো। সবুজ সরকার মনে আসে না, আপনি দেখেন অর্ডার লিস্ট টাইপের মধ্যে কি দিলাম? এক নাকি আমাদের বসে লিস্ট। প্রথম লিস্টটা কি? আপেল। আপেল স্যার এটা করে এত ছুটি দেন বলেছি বানানা। ওকে এটা কারেক্ট ছুটি দেবো দাও। দিতে দাও বাইরে একটা কাজ দেবো। আগা ফটা হয়ে গেল রে, আরে পয়সা রে ভিডিও করে, আরে না বলি চলো এই দেখো লিস্ট হয়ে গেল তাই না? কটা হলো? 3টা হয়ে গেছে। এবার কি করবো বলো? কি কি ক্লোজ করবা? কি আশা বলা কি ক্লোজ করবো বলো? এই যে ওয়েলটা ক্লোজ করে দিলাম নাকি? আর কি ক্লোজ করা বাকি থাকলো? আপনার প্রাইভেট না 10:30 কটা থেকে শুরু প্রাইভেট? 10:30 থেকে। বাংলা প্রাইভেট যে জন্য 10:30টায় বাংলা প্রাইভেট ধরেছি বসে থাকবে কেন তোমরা? পড়ে তো আসলে দেখা দিনি কাণ্ড। ইংরেজি পড়ে দেখেন, ইংরেজি শেষ 10:30টায় তো না? হ্যাঁ ওকে ওকে গেল। এটা এবার করব, এটা অর্ডার লিস্ট না, এবার হলো আনঅর্ডার লিস্ট। এখানে আমি দিব হচ্ছে বর্গ দিলাম, স্কয়ার। তো ওখানে যায় ওই যে ইউএল লিখে ওই নামটা লেখা লিখবে। কি কি চেঞ্জ হতে পারে তোমরা একটু বলো তো চিত্রে? স্যার আমি স্যার ওই ওখানে ইউএল লিখবো, লিখে ওই যে এই এর নাম যেটা মানে স্যার টাইপ, হ্যাঁ ওটা হ্যাঁ এখানে অর্ডার লিস্টের জায়গায় লিখবো শুধু ইউএল। আশা বলো। এই আশা বুঝতে পারছো? ওখানে সার্কেল লিখবো, বুঝতে পারছো সব? এটা পরে বুঝে দিলাম। হয়েছে তো করা, শেষ তো শেষ। ওই ওয়ার্ডের জায়গায় কি এরকম বৃত্ত দেবো না লিখে দেবো? এটা বুঝতে পারোনি? হ্যাঁ হ্যাঁ ওখানকার নাম এর নিচে কি আছে? আন্ডারলাইন আছে না? তাহলে আন্ডারলাইনের জন্য ইউটেক ব্যবহার করছি। তারপরে দেখো এই লাইনটা নিচে আছে না, আপেল বানানো এগুলা। এই লাইন থেকে নিচের লাইন আসতে গেলে কার সাহায্য নেব? ব্রেক করা লাগবে না, লাইনটাকে ব্রেক করতে হবে না। উপর লাইন থেকে নিচের লাইনে নামার জন্য আমাদের বিআর ট্যাগ, এই জন্য বিআর ব্যবহার করছি। তারপরে দেখো অর্ডার লিস্ট, এটা আগে ছিল অর্ডার লিস্ট, আগেরটা, এটা তো এটা না, এটা আগেরটা ছিল অর্ডার লিস্ট। তাহলে এই জন্য ওএল আর টাইপের মধ্যে ব্যবহার করলাম অর্ডার লিস্ট। তুমি সাজাবে তো এখন 1 2 3 নাকি এবিসি?
এই জন্য টাইপটা ব্যবহার করতে হবে এখানে। টাইপের মধ্যে যা দিবে সেভাবেই সাজাবে কিন্তু। ওকে, আচ্ছা এবারে কুড়ি খান। দেখো, তাহলে এটা আমাদের আনঅর্ডার লিস্ট, তাই না? হ্যাঁ, তাহলে এটার জন্য কি চেঞ্জ করতে হবে বলো? এই দেখো, ওয়েল এর কিছু করা লাগবে না, ওয়েল এর জায়গায় ইউএল। আর স্যার ওয়ানের জায়গা হ্যাঁ দেখো, ওয়েল এর জায়গায় ইউএল, আর দেখো টাইপের জায়গায় কি আছে বলো? নামটা দাও। টাইপ এখানে কি, কোন ধরনের? টাইপ মানে ধরন, এটা কোন ধরনের সাজাইছি বলো তো? স্কয়ার না? দেখো সাদিয়া, যদি এখানে কি থাকে, শাপলা থাকে, তাহলে অ্যাপ্লাই শাপলা লিখে দেওয়া লাগবে। শাপলা ইংরেজি কি? ওয়াটার লিলি। ওয়াটার লিলি। এখানে টাইপের জায়গায় বসে থাকবে। ওয়াটার লিলি। যদি এখানে তো নামটা লিখে দেন, ব্যানার যেই নামটা লিখে দেন। কি লিখে দিব? এখানে দিতে হবে টাইপ কি বলো? এটা কি, কিভাবে সাজাইছি বলো? এটা কি, এটা কি? স্কয়ার। স্কয়ার না? এটা কি, এটা কি সাদিয়া? ত্রিভুজ। ত্রিভুজ না? ত্রিভুজের লিখলে হবে? বাংলাদেশ ত্রিভুজ লিখলে হবে? না, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল নাকি? ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে তিনটা কোণ বাংলায়। ট্রাই মানে তিন, অ্যাঙ্গেল মানে কোণ, তিনটা কোণের জন্য ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তাহলে এটা যদি থাকে তাহলে দেখো ওখানে বসাবে হলো ট্রায়াঙ্গেল। তাহলে এখন আছে স্কয়ার, তাহলে বসাবো স্কয়ার। এস কিউ ইউ এ আর ই, স্কয়ার। বানানটা না ভালো করে দেখো, কিন্তু স্কোয়ার হয়ে যায়, উচ্চারণটা কিন্তু স্কোয়ার, কিন্তু বলার সময় স্কয়ার। এখন যেমন আছে তেমন। আমি এই উল্টা পাল্টা উচ্চারণ করি মাঝে মধ্যে, বানান ঠিক রাখার জন্য, বুঝলে? থাকে একটা উচ্চারণ করি আরেকটা, যেন বানান যেন ঠিক থাকে। আপনি সেখানে ভুল করে। কিসের দোষ এখানে আবার? ওই লিস্ট কমন হয়ে যায়। লাস্টে যায় শুধু ওর চেঞ্জে ইমেল এর কথা। স্যার গেলাম। করবে না একবারে সোজাই করে যাবে। এখান থেকে যা ওদের যুক্ত হবে, ওদের থেকে নিয়ে ফের করে দিতে হবে। স্যার শুনেন, ওই অ্যাপল যে লেখা আছে এই বড় হাতের আছে, ওখানে তাহলে যদি ছোট হাতে থাকে ছোট হাতে দিবে। অ্যাপেল, বানানা, এইগুলা তো যা ঠিক প্রশ্নে যা থাকবে, এগুলা প্রশ্নে যা থাকবে, প্রশ্নে যা থাকবে তাই। কিন্তু এখন নতুন ধরনের একটা করবে এখন, এটা তো মাথা ঘুরে যাবে এবার। বুঝতে পারছো? আপনি বুঝতে পারছো? এলা বোঝা পারবে না আবার কি নয় সাদিয়া, খেলে মনোযোগ দেওয়া লাগবে, এই তো ভালো করে মনোযোগটা দিয়ে, বুঝলে? তোমার খালি সমস্যা কিন্তু ওটাই, তোমার কোনো সমস্যা নাই, তোমার সমস্যা একটাই, তোমার সমস্যা একটা, মনোযোগের সমস্যা। পরীক্ষা দিবে তুমি ওকে, এবার দেখো, এখানে দিলাম বৃত্ত। আবার এইবার কি করা যাবে বলো? এইবার দেখো কি করছি আমি, আপেলের মধ্যে দিছি স্কয়ার, বানানার মধ্যে দিছি বৃত্ত, লিচির মধ্যে দিছি কি এটা? এই জায়গায় যদি স্কয়ার দাও তাহলে তো সবগুলা স্কয়ার হয়ে যাবে। বাহ, বুঝতে পারছো সবাই? সাদিয়া, দুটো সাদিয়া হয়ে গেছে না? ওই যে আরেকটা সাদিয়া। তোমার মিতা নাও, যার সময় গলা ধরে কোলাকুলি করে যায়। লাভ নাই দেখে, কোনো লাভ নেই, খাতা দেখে লাভ নেই। তুমি তোমার খাতা মুখ দেখা লাগবে না, তুমি আমি যেটা করছি ভালো করে দেখো। ওকে, এই সময় কি জানি বললাম, ভুলে গেলাম। তুমি যদি এখানে যাও তাহলে সবগুলা কিন্তু একই হয়ে যাবে, কিন্তু ওখানে ব্যবহার করা যাবে, তার মানে ইউএল এর মধ্যে কোনো টাইপ হচ্ছে না। তাহলে কোথায় টাইপ হবে বলো? লিস্টের মধ্যে টাইপ হবে, তখন তখন এখানে টাইপ বাদ, এখানে টাইপ বাদ, এখানে টাইপ বাদ, এখানে হলো ইউএল, তাই না? ওকে, ইউএল। তাহলে টাইপ হবে কোথায়? লিস্টের ভিতরে। একটি লিস্টের ভিতর, লিস্টের উপর টাইপ, লিস্টের ভিতর টাইপ। টাইপে এই যে প্রথমে কি আছে বলো তো এখানে? তাহলে টাইপটা হচ্ছে স্কয়ার, তারপরে এখানে দিব আপেল, তারপরে লিস্টটা ক্লোজ করে দিলাম। তারপরে কি দিব বলো? এখানে কি আছে? এটা
সার্কেল, সার্কেল বানান কি? CIR CLE, সার্কেল। সার্কেলের মধ্যে দিব বানানা। তারপরে কি? তারপরে লিস্টের মধ্যে টাইপ নাকি? টাইপের মধ্যে এখানে কি হচ্ছে আমাদের ডিস্ক না? ডিস্ক, এখানে লিচি, LICI, লিচি। ওকে, তারপরে আনঅর্ডার লিস্ট ক্লোজ নাকি? ইউএল ক্লোজ করে শেষ করে দিলাম, হয়ে গেল আমাদের লিস্ট করা। এরকম আনলে তো তোমরা পারবে, কোনো সমস্যা নেই এরকম যদি আসে। কিন্তু কিন্তু যদি লিস্টের ভিতরে লিস্ট করতে পারলে তখন যাই ঝামেলা হয়ে যাবে। এটা আবার উঠে দিকে এ ইয়া আগে তোমার সাথে এ সিটি যাবে বলবে না।